ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतगमय। ॐ शान्ति शान्ति शान्ति। মায়ের বাড়ির অধ্যক্ষ বন্ধুবর স্বামী নিত্যমুক্তানন্দজি, শারদানন্দে প্রেক্ষাগৃহে উপস্থিত ভক্ত এবং সুধীমণ্ডলী, আজকে স্বামী গহনানন্দ স্মারক বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আজকের যে বিষয়বস্তু, ব্যবহারিক জীবনে আধ্যাত্মিকতা, এটি যদি স্বামী গহনানন্দজির জীবনের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্য আছে, কারণ আমি ব্যক্তিগতভাবে মহারাজকে দেখেছি, খুব নিকট থেকে দেখেছি, তার সান্নিধ্য লাভ করেছি, তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে এবং এটাই ধারণা হয়েছে আজকের যে বিষয়বস্তু, ব্যবহারিক জীবনে আধ্যাত্মিকতার তিনি প্রতিমূর্তি ছিলেন। ব্যবহারিক জীবন মানে অন্য ভাষায় বলতে গেলে দৈনন্দিন জীবন। দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা কেন? এই জন্যেই যে আমাদের দৈনন্দিন জীবন কিন্তু সবসময় খুব সুখের নয়। দৈনন্দিন জীবনে আছে দুঃখ, কষ্ট, হতাশা, নৈরাশ্য, সমস্যা, চ্যালেঞ্জেস, এবং এই ব্যক্তিগত জীবন বা ব্যবহারিক জীবন বা দৈনন্দিন জীবনকে কিভাবে আরো সুন্দর করা যায়, কিভাবে এই জীবন থেকে, ব্যবহারিক জীবন থেকে আমরা শান্তি লাভ করতে পারি, তার জন্য প্রয়োজন হচ্ছে আধ্যাত্মিকতার। আপনারা লক্ষ্য করবেন আজকাল প্রায় দেখা যায় যে আধ্যাত্মিকতাকে সর্বক্ষেত্রে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে এবং বহু জায়গায় বিদ্বজ্জনেরা বা যারা আধ্যাত্মিকতার সম্পর্কে জানার, বোঝার, বলার চেষ্টা করেন, তারা অনুভব করেছেন যে আমাদের দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতাকে আনতে হবে। যদি আমাদের দৈনন্দিন জীবনকে যদি সুমধুর করতে হয়, এই জীবন থেকে যদি আনন্দ পেতে হয়, শান্তি পেতে হয়, অনেক সময় আপনারা দেখবেন অনেক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ হয়ে থাকে, হাউ টু ব্রিং স্পিরিচুয়ালিটি ইন ওয়ার্ক প্লেস। কাজের জায়গায় আধ্যাত্মিকতাকে কিভাবে আনা যায়, কেন, তার কি প্রয়োজন আছে? এই জন্যই প্রয়োজন আছে, এটা অনুভূত হয়েছে যে যে কাজ আমরা করছি, স্টিরিওটাইপের যে কাজ, অফিসে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি, কাজ করছি, পুজো করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, হসপিটালে কাজকর্ম করছি, এবং সেই কাজকর্ম করে মনের শান্তি কতটা আসে তো জানি না, বরঞ্চ অনেক ক্ষেত্রে অশান্তি আসে, অনেক ক্ষেত্রে অশান্তি আসে। সেই জন্যেই আমাদের ব্যবহারিক জীবনে আধ্যাত্মিকতাকে আনতে হবে। আরেকটি আমাদের খুব ভুল ধারণা আছে যে জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন দুটো বোধহয় পরস্পর বিরোধী। তা নয়, কিন্তু আমাদের শাস্ত্রে আছে অভ্যুদয় নিশ্রয়স, অর্থাৎ মেটেরিয়াল ওয়েলফেয়ার এবং স্পিরিচুয়াল ওয়েলফেয়ার বোথ আর নিডেড। অর্থাৎ আমাদের জাগতিক উন্নতি এবং আধ্যাত্মিক উন্নতি দুটোরই দরকার আছে। সেই জন্য আমাদের যে ভ্রান্ত ধারণা আছে যে জাগতিক জীবন এবং আধ্যাত্মিক জীবন দুটোই পরস্পর বিরোধী, কিন্তু তা নয়। অন্য ভাষায় বলা যেতে পারে দুটো হচ্ছে একের পূরক, দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। নিবেদিতা বলছেন, খুব সুন্দরভাবে বলছেন যে স্বামী বিবেকানন্দ একটা বিরাট কাজ করে গেলেন।
কি কাজ করলেন? তিনি বলছেন স্বামী বিবেকানন্দ, দ্য ডিফারেন্স, দ্য ব্যারিয়ার বিটুইন সেকুলার অ্যান্ড সেক্রেট। অর্থাৎ বলতে চাইছেন নিবেদিতা, যেই আমরা বিভেদ মনে করি, তফাৎ পার্থক্য মনে করি, বা একটা বিরাট প্রাচীরের মতন মনে করি দুটোর মধ্যে, অর্থাৎ সেকুলার অ্যান্ড সেক্রেট, অর্থাৎ লৌকিক এবং পারলৌকিক বা পরমার্থিক, এ দুটোর মধ্যে স্বামী বিবেকানন্দ পুরো প্রাচীরকে ভেঙে চুরমার করলেন এবং সম্পূর্ণরূপে মুছে দিলেন এবং বললেন, প্রমাণিত করলেন নিজের জীবন দিয়ে, শ্রীরামকৃষ্ণের জীবন দিয়ে, কি সবই হচ্ছে, সব কাজ, যে কোনো কাজ আমরা করি না কেন, প্রত্যেকটি কাজ হচ্ছে স্পিরিচুয়াল। অর্থাৎ প্রত্যেকটি কাজ হচ্ছে, যদি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে করা যায়, তাহলে প্রত্যেকটি কাজ হচ্ছে সেবা। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। এই প্রসঙ্গে বলি, শ্রী শ্রী মা কি বলছেন? মা বলছেন, বাবা, যদি কেউ আধ্যাত্মিক হয়, তার কি দুটো কি সিং বেরোয়? সিং বেরোয় না। কি হয়? মানুষ বদলে যায়, মানুষ পাল্টে যায়। অর্থাৎ তার মানসিকতার পরিবর্তন হয়, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে যে কাজ সেবায় পরিণত হতে পারে, সেবা যে কাজ উপাসনায় পরিণত হতে পারে, সে কথাই মা সারদা বলছেন। মা সারদার জীবনে আমরা দেখেছি, যা তিনি কাজ করতেন, সেই কুটনো কাটছেন, রান্না করছেন, প্রসাদ বিতরণ করছেন, কাপড় কাচ্ছেন, ঘর পরিষ্কার করছেন, সমস্ত কিছু করছেন। কোনো দিন তিনি অনুভব করেননি, তিনি এটাই অনুভব করেছেন যে প্রত্যেকটি কাজ হচ্ছে সেক্রেড, প্রত্যেকটি কাজ হচ্ছে সেবা এবং ঠাকুরের কাজ, ঠাকুরের সেবা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কাজ করেছেন। সেই জন্য মায়ের জীবনে আমরা এটা দেখতে পাই যে এই ব্যবহারিক জীবনে আধ্যাত্মিকতার কতটা প্রয়োজন, এবং যাকে আমরা বলতে পারি এই জাগতিক যে কাজ, সেই কাজকে আধ্যাত্মিকরণ, স্পিরিচুয়ালাইজেশন ও ডিভাইনাইজেশন যাকে আমরা ইংরেজিতে বলি, আধ্যাত্মিকরণ যাকে বলা হয়, আমরা এটা করতে পারি। এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া অন্য কিছুর পরিবর্তন হয়, চেঞ্জ অফ মাইন্ডসেট, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এই প্রসঙ্গে বলি, একটু উদাহরণ দিই। সেদিনই শুনছিলাম, আমি নিজেও আলোচনা করছিলাম, যে গ্রামে একটা মন্দির তৈরি হচ্ছে, কোন ধনী ব্যক্তি মন্দির তৈরি করছে, এবং সেই মন্দির নির্মাণে মূর্তির, বিভিন্ন রকমের মূর্তি টুর্তি লাগানো হবে। এই কাজে অনেক শ্রমিক বা ভাস্কর যাকে বলা হয়, যারা পাথরের কাজকর্ম করে, অনেকেই নিযুক্ত। একজন ভদ্রলোক, আপনাদের মধ্যে ভদ্রলোক হেঁটে দিয়ে যাচ্ছেন, খটখট আওয়াজ হচ্ছে, জিজ্ঞেস করছেন যে কী করছেন আপনি? এটা আওয়াজ করে ছেনিয়ে দিয়ে, হাতুড়ি দিয়ে কী করছেন? ও বলে, আর কি করব, আমি এই পাথরের কাজ করি, মন্দির নির্মাণের কাজে, মূর্তি নির্মাণের কাজে কাজ করছি এবং পারিশ্রমিক পাবো, তাতে আমার জীবন নির্বাহ করব। আর একটু এগিয়ে গিয়ে সেই ভদ্রলোক আর একজন ভাস্করকে জিজ্ঞেস করছেন যে আপনি কি করছেন? ভাস্কর বলছে, আর কি আর করব, এই যে মন্দির নির্মাণ করাচ্ছেন তার আদেশে কাজকর্ম করছি, এই পাথর টাথরগুলো কাটাকাটি করছি, আর টাকা পয়সা পাবো, আর জীবন নির্বাহ করব। এগিয়ে গিয়ে তৃতীয় শ্রমিককে জিজ্ঞেস করছে যে আপনি কি করছেন? এইটাকে শোনার কথা, জানার কথা, কিভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করছে সেই শ্রমিক বা ভাস্কর। তাকে জিজ্ঞেস করতে বলছে যে আমি পাথরখণ্ড নিয়ে কাজ করছি, এবং যেগুলো পাথরের প্রয়োজন নেই সেই পাথরগুলোকে সরিয়ে দিচ্ছি ধীরে ধীরে, অতি যত্নে, এবং তার থেকে একটা সুন্দর মূর্তি বেরিয়ে আসবে, এবং সেই মূর্তি মন্দিরে স্থাপিত হবে, এবং সেইখানে হাজার হাজার লোক এসে সেই মূর্তি বা দেব বা দেবিতার, যারই হোক দেবদেবী, সেখানে আসবে এবং সেখানে প্রার্থনা করবে, নিজের জীবনকে তারা ধন্য করবে, কৃতার্থ করবে। আমিও সেই রকম এই কাজে নিযুক্ত হয়ে, এই মন্দিরের কাজে, মূর্তি তৈরি করার কাজে নিযুক্ত হয়ে আমি ধন্য, আমি কৃতার্থ। এটাই হচ্ছে অ্যাটিটিউডের পরিবর্তন। কি দৃষ্টি, সবাই পয়সা পাবে, তিনজনই টাকা পয়সা পাবে, কেউ বিনা পয়সায় কাজ করছে না, কিন্তু কাজ করার যে দৃষ্টিভঙ্গি, কাজ করার যে দৃষ্টিভঙ্গি, মানসিকতা, দেখুন কত উচ্চ মানসিকতা ওই ভদ্রলোকের, অর্থাৎ যে তৃতীয় ভাস্করের, কি উচ্চ মানসিকতা, অর্থাৎ সেবার মানসিকতা। তাই যখন কোনো কাজের সঙ্গে একটা বিরাট ভাবনা যুক্ত হয়, সে কাজ কিন্তু সেবায়
বা উপাসনায় পরিণত হয়। কাজ আমরা করি ঠিকই, কাজ ছাড়া আমরা থাকতে পারি না। ভগবদ গীতায় বলছেন, শ্রী কৃষ্ণ বলছেন যে কাজ ছাড়া আমরা থাকতে পারবো না। আমরা যে চলছি, হাঁটছি, খাচ্ছি, যাচ্ছি, এমনকি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কাজ করছি, এটাও কাজ। কিন্তু কাজ ছাড়া আমরা এক দণ্ড থাকতে পারবো না, এক দণ্ড আমরা কাজ ছাড়া থাকতে পারবো না। যখন কাজ করতেই হবে, সেই কাজটা আমরা কি দৃষ্টিভঙ্গি দিয়ে করব, কি মানসিকতা দিয়ে করব। কাজ করার একটা টেকনিক আছে, কাজ করার একটা কুশলতা আছে। যে কুশলতা দিয়ে কাজ করলে, যে টেকনিক দিয়ে কাজ করলে কাজ কোনোদিন আমাদেরকে অসুবিধায় ফেলবে না, যে কাজ বন্ধনের সৃষ্টি করবে না। আপনাদের জানতে হবে যে কর্মই হচ্ছে বন্ধনের কারণ, কর্মই আবার বন্ধনের কারণ, কর্মই আবার মুক্তির কারণ, দুটোই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট, যে কর্ম যে আমরা করছি এর দ্বারা আরও আমাদের বন্ধন তৈরি হচ্ছে, আবার কর্ম এমনভাবে করছি যে আমরা বন্ধন থেকে মুক্ত হচ্ছি। তাই কিভাবে কাজ করতে হবে আমরা অনেকেই জানি না, কিভাবে কাজ করতে হবে। শ্রীরামকৃষ্ণ আমাদেরকে খুব সুন্দর টেকনিক দিচ্ছেন, কৌশলের কথা বলছেন। কি কৌশল, কিভাবে কাজ করতে হয় বলছেন, খুব সুন্দরভাবে বলছেন। কি বলছেন বলুন তো, কি বলছেন? আপনাদের এত পড়াশোনা করছেন, কি বলছেন? কি দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করতে বলছেন শ্রীরামকৃষ্ণ? হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ বলছেন শিব জ্ঞানে জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা। মহারাজ বলছিলেন, তা তো আমি আসছি, যোগ কর্মসু কৌশলম মহারাজ বলছিলেন। মহারাজ পণ্ডিত বিদ্যান আমি জানি, হ্যাঁ আপনি তো যাক, সে কথা তো আসছি। শিবজ্ঞানে জীবসেবা একটি বিরাট মহামন্ত্র দিয়ে গেলেন, কাজ করার মহামন্ত্র দিয়ে গেলেন। কি বলছেন? যে শিব জ্ঞানে জীবসেবা, জীবের সেবা আমরা করি, সকলের সেবা আমরা করি। কি জ্ঞানে করি, কি দৃষ্টিভঙ্গি নিয়ে করি। সেদিন গেছিলাম কয়েকদিন আগে বৃন্দাবনে, হসপিটালে একটা ফাংশনে, এখানে আসার দুদিন আগে। খুব ভালো লাগলো দেখে এই কথাটা গেটে লেখা আছে হিন্দিতে, ওখানে তো হিন্দিতে সব হয়, হিন্দিতে লেখা আছে। কি লেখা আছে? যে নর সেবা হি নারায়ণ সেবা হয়, নরমে নারায়ণ। কি সুন্দর কথা। অর্থাৎ প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক নরের মধ্যে, নারীর মধ্যে সেই নারায়ণ রয়েছেন। অর্থাৎ যে কোনো নর এবং নারীকে সেবা করলে ঈশ্বরের সেবা হয়, নারায়ণের সেবা হয়। যে কথা স্বামী বিবেকানন্দ প্রচারিত করলেন আরো সহজ সরলভাবে, তার গুরুদেবেরই কথা, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। এই দৃষ্টিতে কাজ করুন, এই দৃষ্টিতে কাজ করলে কিন্তু সেই কাজ উপাসনায় পরিণত হবে। ভগবান কৃষ্ণ গীতায় কি বলছেন? ভগবান কৃষ্ণ দেখলেন যে অর্জুন খুব হতাশাগ্রস্ত, নিরাশাগ্রস্ত, বলছেন যুদ্ধ করবে না, যুদ্ধক্ষেত্রে থেকে চলে যেতে চাইছে। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কি বললেন? যে তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার জীবনের কর্তব্য। ইউ ক্যানট রান অ্যাওয়ে ফ্রম দ্য ব্যাটল ফিল্ড। তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে যেতে পারবে না। কিভাবে কাজ করবে, কিভাবে যুদ্ধ করবে? সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়, অর্থাৎ সঙ্গং অর্থাৎ হচ্ছে আসক্তি বিহীন হয়ে, নিরাসক্ত হয়ে কাজ করবে, যুদ্ধ করবে। গীতাতে যদি আমরা দেখি তাহলে দেখব ভগবান কৃষ্ণ বারবার বলছেন, কেবল অর্জুনকে, আমাদের সমগ্র মানব জাতিকে বলছেন যে নিরাসক্ত হও, নিরাসক্ত হয়ে কাজকর্ম করো, নিষ্কাম কর্ম করো। আর যেটা গীতায় কর্মযোগের সবারই জানা, সেটা কি? সেটা হচ্ছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কাজ করে যাও, ফলের আশা করো না, কাজে তোমার অধিকার আছে। সাধারণ প্রশ্ন উঠতে পারে, এখনই উঠতে পারে এবং সবসময় উঠছে, আমরা কাজ করব উইদাউট এনি মোটিভেশন, কাজ করব ফলের আশা করব না, কাজের যে কাজ করছি এত কষ্ট করে তার ফলের আশা করব না। ভগবান কৃষ্ণ জানতেন, অনুভব করেছিলেন, যদি কর্ম করো এবং কর্মফলের যদি আশা করো তাহলে কিন্তু ইউ ল্যান্ড আপ ইন ট্রাবল, তাহলে তুমি মুশকিলে পড়বে।
কেন মুশকিলে পড়বে? যে তোমার কর্মফলের আশা, ওটা এই হতে পারে, সেই হতে পারে, না হতে পারে, সব সময় একটা মনের মধ্যে দুশ্চিন্তা থাকে। ইউ ল্যান্ড আপ ইন ট্রাবল। সেই জন্যে ভগবান কৃষ্ণ বললেন অর্জুনকে, কর্মণ্যেবাধিকার আসতে মা ফলে সুকদাচন। কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নয়। আপনার প্রশ্ন এখানে আছে যে কিভাবে তাহলে আমরা কাজ করব যদি ফলের আশা না করি? করতে পারি। কর্মের বিধান কি? কর্মের বিধান হচ্ছে ল অফ অ্যাকশন। কর্মের বিধান হচ্ছে যদি ভালো কাজ করেন ভালো ফল পাবেন, যদি খারাপ কাজ করেন খারাপ ফল পাবেন। এটাই হচ্ছে কর্মের বিধান। নোবডি ক্যান স্টপ ইট। স্বামী বিবেকানন্দ নিজেই বলছেন। সেই জন্যে ওই নিয়ে চিন্তা করা দরকার নেই। ভগবান কৃষ্ণ এই জন্যই বলছেন ভালো কাজ করো ভালো ফল পাবে, খারাপ কাজ করলে খারাপ ফল পাবে। ওই জন্য তুমি ওই নিয়ে চিন্তা করো না, তুই ভালোভাবে কাজ করো, অনাসক্ত হয়ে কাজ করো, অনাসক্ত হয়ে যুদ্ধ করো, নিশ্চয়ই তার ফল ভালো হবে, চাও আর না চাও। সেই জন্যে এই কাজ করার আমাদের যে টেকনিক, সেটা আমাদের জানতে হবে। সেটা যদি আমরা না জানি তাহলে কিন্তু খুব মুশকিল। মহারাজ বলছিলেন কি বলছিলেন মহারাজ বলছেন সমত্য যোগ উচ্চতে, একটা কথা আছে তারপরে মহারাজের সমত্য যোগ উচ্চতে। গীতা পড়ুন 2য় অধ্যায়, খুব সুন্দর। সমত্য যোগ উচ্চতে কি মানে তার? আমরা গীতা পড়ি, সমত্য যোগ উচ্চতে। সমত্ব মনে হচ্ছে মনের সমতা, ইংরেজিতে যাকে বলে ইকুয়ামিনিটি অফ মাইন্ড। যে কোনো পরিস্থিতিতে, পরিস্থিতি অনুকূল হোক পরিস্থিতি প্রতিকূল হোক, দ্য সিচুয়েশন ইজ ফেভারেবল অর সিচুয়েশন ইজ আনফেভারেবল, হতেই পারে, সবসময় তো এক অবস্থা থাকে না। এবং যে কোনো পরিস্থিতিতে, সেই লাভ হোক লোকসান হোক, সুখ হোক দুঃখ হোক, তারপরে সফলতা আসুক বিফলতা আসুক, প্রত্যেকটি ক্ষেত্রে যখন আমাদের মনের ঐশ্বর্য ঠিক থাকে, যখন আমাদের মন একটা সমতা থাকে, আমরা আনন্দিত হই। কখন? যখন খুব ভালো খবর, ভালো কিছু পেলে, ভালো কিছু জানলে আমরা যেমন উদ্বেলিত হয়ে আনন্দিত হয়ে যায়। আবার যখন কিছু খারাপ হয়, লোকসান হয়, হানি হয়, তখন আমাদের মনের অবস্থা অন্যরকম থাকে। আমরা ভেঙে পড়ি, মুচড়ে পড়ি, নিরাশ হই, হতাশায় ভুগি, মানসিক যন্ত্রণায় ভুগি, মানসিক রোগে ভুগি। কিন্তু ভগবান কৃষ্ণ বলছেন এটাই হচ্ছে যোগ, এটাই হচ্ছে কর্মযোগের হচ্ছে লাভ, যে কোনো ক্ষেত্র সেই অবস্থা, সেই সফলই হোক আর বিফলই হোক, সফলতা বিফলতা যাকে আমরা বলি, লাভ হোক লোকসান হোক, দুঃখ হোক সুখ হোক, যাই হোক না কেন, যদি সেই প্রত্যেকটি অবস্থায়, বিপরীত দুটো অবস্থায় যদি তোমার মনের সমতার থাকে, তোমার মনে যাকে বলে ইকুয়ামিনিটি অফ মাইন্ড যদি থাকে, তাহলেই কিন্তু তুমি কাজ করে আনন্দ পাবে। তখনই তুমি এই কী নাম, তোমার যে কাজ, যে জাগতিক কাজ, সেই কাজ কিন্তু আধ্যাত্মিক হয়ে উঠবে। ইট উইল বিকাম স্পিরিচুয়াল, ইট উইল বিকাম স্পিরিচুয়াল। কাজটা তখন আধ্যাত্মিক হয়ে যাবে, কাজটা তখন পারমার্থিক হয়ে যাবে, লৌকিক থেকে পারমার্থিক, জাগতিক থেকে আধ্যাত্মিক হয়ে যাবে। এই কাজ আধ্যাত্মিক হয়ে যাবে। এবং যে কথাটা বলছিলাম যে কর্মই কিন্তু বন্ধনের কারণ, কর্মের যে ফলই হচ্ছে বন্ধনের কারণ। বন্ধন কি বেঁধে টেঁধে রাখে নাকি আমাদেরকে? বন্ধনটা কি? আমাদের কি বন্ধন মানুষের? মায়া ফায়া তো অনেক দূরের কথা। আমরা মুক্ত নয়, আমরা বন্ধনের মধ্যে আছি। যে মুক্তি, লিবারেশনের কথার অর্থটা কি? জন্ম মৃত্যুর পারে যাওয়াটাই হচ্ছে মুক্তি আমাদের সাধারণ ভাষায় বা হিন্দু ধর্মে, বেদান্তের দিক দিয়ে যদি বলতে পারা যায়, তাহলে পরে দেখব যে এই জন্ম মৃত্যুর পারে যাওয়াটাই হচ্ছে মুক্তি, দ্য লিবারেশন। আমরা জন্ম মৃত্যুর পারে যেতে চাই, আমরা মুক্ত হতে চাই, এটাই হচ্ছে প্রকৃত মুক্তি। ওই ভাববেন না এখানে ওখানে ঘুরে বেড়ালাম, কে কিছু বললো না, যা খুশি করলাম, ইট ইজ মুক্তি না, ইট ইজ নট লিবারেশন। জাগতিক অর্থে হতে পারে, কিন্তু আধ্যাত্মিক অর্থে মুক্তি মানে হচ্ছে জন্ম মৃত্যু
যে চক্র চলছে, দ্য সাইকেল অফ বার্থ অ্যান্ড ডেথ, এর পারে আমরা কি করে যেতে পারি, মুক্ত হতে পারি। এবং আধ্যাত্মিক ভাষায় এটাকেই বলে মুক্তি, দ্য লিবারেশন। সেই রকম যদি সত্যি সত্যি আমাদের বন্ধনের কারণ হচ্ছে ফলের আশা, এই কর্মের আশা, কর্মফলের আশা, কর্মফলের আশা, সেই জন্যই ভগবান কৃষ্ণ বললেন যে কর্মণ্যেবাধিকার আসতে মা ফলে সুকদাচন, কর্ম করে যাও, কাজ করে যান, বাড়িতে যা আছে সব কাজ করে যান, কোনো চিন্তা করবেন না, ফলের জন্য আশা করবেন না কেউ ছেলে কি বললো, স্বামী কি বললো, অমুক কী বললো। মানে আপনাদের বলছি, এদিকেও বলছি, আপনি এদিকেও বলি যে ছেলে কি বললো, বউ কী বললো, অমুক, ওসব পরোয়া করবেন না। আপনার কাজ করতে হবে, নিরাসক্ত হয়ে কাজ করতে হবে। এটা অনেকে আপনারা প্রশ্ন করেন, ভুয়ো প্রশ্ন ভক্ত সম্মেলন আসে, মহারাজ এই সংসারে থেকে কি করে কাজ করব, সংসারে যদি আমরা লিপ্ত না হই, সংসারতে লিপ্ত হতেই হবে কাজ করতে গেলে। কি বলছেন শ্রীরামকৃষ্ণ, কি বলছেন, কিভাবে কাজ করতে হয় সংসারে থাকতে গেলে? তো থাকো তাহলে বল্লকে দাসীর মতন। যদি এখন দাসী ফাঁসির সিস্টেম চলে যাচ্ছে, এখন বেশি নেই, অল্পই আছে, তো সেই জন্য কি বলছে, কি বলছে, কাঁঠাল ভাঙো, তো কাঁঠাল ভাঙো। তো যেটা বলছিলাম, তেল মাখো, যা করো করো ব্যাস। তার মানে হচ্ছে যে বড় এই যে শ্রীরামকৃষ্ণ এত সুন্দর দৃষ্টান্ত দিলেন, কি করে সংসারে থেকে, ঝামেলার মধ্যে থেকে কি করে আমরা কাজ করব, কি করে আমরা আধ্যাত্মিক হব। আধ্যাত্মিকতা তো মেন কথা, কি করে আধ্যাত্মিক হব। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কাজ করবে এরকমভাবে যেমন বড়লোকের দাসী কাজ করে, বড়লোকের ঘরের দাসী কাজ করে, সে এত যত্ন করে বড়লোকের দাসী, তার মনিবের ছেলেকে, মেয়েকে, বাচ্চাকে কত করে আদর করে, খাওয়ায় দাওয়ায়, স্নান করায়, আদর করে রাখে, আমার মুন্না রে, আমার রাম রে, আমার শ্যাম রে, আমার অমুক রে, আমার তমুক রে, এত নিজের হয়ে সেবা করে। কিন্তু তার মন পড়ে, সে নিজের জানে ভালো করে যে আমার ছেলে নয়, যদি আমি এত করে সেবা করছি, এত করে সব করছি, এ আমার ছেলে মেয়ে কেউ নয়, আমার ছেলে মেয়ে তো দেশে থাকে। নিরাসক্তভাবে কাজ করে। আপনারাও করে থাকেন হয়তো নিশ্চয়, কোনো চাকরানি বা কিছু গোলমাল করলো, যাও তোমাকে কাল থেকে আসতে হবে না, ও কিন্তু ভেঙে পড়ে না, ঠিক আছে দরকার নেই, ছেড়ে দিন, আমার যা দেনা পাওনা আছে আমি চলে যাচ্ছি, তার দুঃখ হয় না। কেন দুঃখ হয় না? সে নিরাসক্ত, নিরাসক্ত, সে ছেলে মেয়েদের কাজ করছে, ছেলে মেয়েদের সেবা করছে মনিবে নিরাসক্ত হয়ে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটাই হচ্ছে সংসারের থেকে আমরা কিভাবে কাজ করতে পারি, কিভাবে কাজ করতে পারি, কিভাবে আধ্যাত্মিক হতে পারি। সেই জন্য যে প্রথমে কথাটা বলছিলাম যে আধ্যাত্মিক হওয়া মানে হচ্ছে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন, মানসিকতার পরিবর্তন। আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনের যখন স্বামী বিবেকানন্দ এই বলরাম মন্দিরে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন 1 মে 1897 খ্রিস্টাব্দ, তিনি প্রতিষ্ঠা তো করলেন, কিন্তু তিনি রামকৃষ্ণ মিশনের মটোটা কি করলেন, কি হবে রামকৃষ্ণ মিশনের মটো, কি মটোটা কি, কি হ্যাঁ, এটা না বললে আমি কি করে বুঝবো, আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, এইগুলো আপনারা শুনুন, ক্লাসে আসেন, ভালো করে শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। রামকৃষ্ণ মিশনের মটো কি? মটো হচ্ছে কি, কে বলতে পারবে? আত্মন্মোক্ষার্থং জগদ্ধিতায় চ, আত্মন্মোক্ষার্থং জগদ্ধিতায় চ। স্বামী বিবেকানন্দ বলতে পারতেন অনলি জগদ্ধিতায়, জগতের হিত করো, এ করো, সেই করো, বা বলতে পারতেন কেবল আত্মমুক্তি, নিজের আত্মমুক্ত হও, নিজেকে নির্মুক্ত করো, বলতে পারতেন। যে দুটো জিনিস তিনি একসঙ্গে, চ মানে এবং, তার মানে অর্থাৎ যে আত্মন্মোক্ষার্থং জগদ্ধিতায় চ, নিজের আত্মমুক্তি এবং, আর তার সঙ্গে কি বললেন, জগতের কল্যাণের দ্বারা নিজের আত্মমুক্তির চেষ্টা করা। এটাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মটো। অর্থাৎ আমাদের প্রত্যেকের এটাই মটো হওয়া উচিত, খালি রামকৃষ্ণ মিশনের নয়, প্রত্যেক ভক্ত মানুষ যেই হোক না, জীব মাত্রই
যদি সে আধ্যাত্মিক হতে চায় তাহলে পরে এটাই করতে হবে। শ্রীরামকৃষ্ণ খুব ভালো কথা বলছেন, এই যে কাজ করা কিভাবে কাজ করবে না করবে, কি বলছেন শ্রীরাম, আরেকবার সুন্দর কথা বলছেন, খুব সুন্দর কথা। কি বলছেন? এক হাতে ঈশ্বরকে ধরবে আর এক হাতে কাজ করবে। কি বলছে? খুঁটাটাকে ধরবে, খুঁটা করে বনবন ঘুরবে, হয়তো খুঁটাই ঘুরেছে বাচ্চাকালে। হ্যাঁ তাই তো, শ্রীরামকৃষ্ণ তাই, হি ইজ কারেক্ট। শ্রীরামকৃষ্ণ বলছেন খুব ঘোরো, কোনো আপত্তি নেই, খুঁটোকে ছাড়বে না, খুঁটোকে ছাড়লেই কিন্তু পড়ে যাবে, মাথা ফাটবে, ব্যাস হসপিটালে ভর্তি হবে, সব চলে যাবে। ক্যাচ হোল্ড অফ দ্যাট ব্যাম্বুস পিলার, শ্রীরামকৃষ্ণ বলছেন এক হাতে কাজ করবে আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকবে, এটাই কাজ করার পদ্ধতি। কেবল কাজ নয়, কেবল কাজ করবে মুশকিল আছে। ঈশ্বরের প্রতি তোমার মন থাকবে। প্রশ্ন করতে পারে, আচ্ছা এই দুটোই, এক হাতে ঈশ্বরকে ধরবে আর এক হাতে কাজ করবে, এটা কি সম্ভব? সম্ভব। কি করে সম্ভব? সায়েন্টিফিক্যালি। আপনারা এখানে বসে আছেন, আপনারা এখানে শুনছেন আমার কথা, বেশিরভাগই শোনেন, যেই আসুক যা কিছু শোনেন, আর মনে মনে এটাও করেন যে কখন বাড়ি ফিরবো, এটা টেম্পো পাবো কিনা, এ পাবো কিনা, তা পাবো কিনা, দুটোই কিন্তু করেন। যে দুটো করেন তা নয়। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেবল কাজ করলে হবে না, কাজের সঙ্গে ভগবানের সম্পর্ক রাখতে, তোমাকে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখ। শ্রীকৃষ্ণ গীতায় কি বললেন? গীতায় বললেন, অর্জুনকে বললেন, দেখো তুমি যুদ্ধ করতে হবে, তোমার কর্তব্য, ক্ষত্রিয়ের কর্তব্য করবে, কিন্তু আমাকে ভুললে চলবে না, আমাকে সবসময় মনে রাখবে। হ্যাঁ, না না, মামে কা শরণম ভজন বললে যুদ্ধ চা অনুস্মরণ চা, তুমি যুদ্ধ করবে, করো, এবং আমার প্রতি তোমার নিষ্ঠা থাকবে, আমার প্রতি তোমার মন থাকবে, এটাই বললেন। এই জন্য দুটো জিনিস আমাদের করতে হবে, দুটোকে আলাদা করে ফেলে রেখে চলবে না, দুটোকে আলাদা করে ফেলে চলবে না, দুটোই আমাদের করতে হবে। কাজও করতে হবে আর ঈশ্বরের স্মরণ মননও করতে হবে। আর ঈশ্বরের স্মরণ মনন করে কাজ করলে আমাদের পা বেচালে পড়ে না, কাজ ঠিক হয়, কাজ আরও ভালো হয়। যদি ভগবানকে স্মরণ মনন করে কাজ করেন, সবসময় তাকে মনে রাখেন, যদি প্র্যাকটিস করে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখবেন যে আপনি ঠিক ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, আপনি ঠিক ঠিকভাবে কাজ করতে পারছেন, খুব নিষ্ঠার সঙ্গে খুব ভালোভাবে কাজ করতে পারছেন। এটা পরীক্ষিত, এটা খালি কথার কথা না, ইট ইজ টেস্টেড অ্যান্ড ইট উইল বি টেস্টেড, ইট ইজ ভেরিফায়েবল, এটা পরীক্ষিত। সেই জন্যে এই কাজ এই দৃষ্টিতে কাজ করে যান, এই মানসিকতার পরিবর্তন করে দিন, যে কাজ খালি টাকার জন্য কাজ করছি তা নয়। এই যে গহনানজি মহারাজের কথা বলছিলেন, গহনানজি মহারাজ কি, গহনানজি মহারাজকে দেখেছি, তিনি হাসপাতালে দীর্ঘদিন ছিলেন, আমারও সেখানে কাজ করার সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন, 23 বছর। ওনাকেও দেখেছি কাজ করতে। উনি ওই দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সেবা করতেন, রুগীর সেবা করতেন, কেবল রুগীকে রুগীর মতন করে সেবা করা নয়, রুগীকে ঈশ্বর জ্ঞানে সেবা করতেন, বা আমাদেরকে নির্দেশ দিতেন কি কেবল সাধারণ রুগী ভাববে না, ভাববে ঈশ্বর তোমার কাছে এসেছেন সেবা নিতে। স্বামী বিবেকানন্দ বলছেন, হোয়ার ডু সিক গড, তুমি কোথায় ভগবানকে খুঁজছো? ইউ আর সিকিং গড ইন সিনাগগ, ইন দ্য টেম্পল, ইন দ্য চার্চ, কোথায় খুঁজছো? এই ভগবান রুগী রূপে, নিরক্ষর রূপে, বুভুক্ষু রূপে তোমার সামনে উপস্থিত। তখনই তো বললেন সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, অর্থাৎ তাদের সেবা করাই হচ্ছে ঈশ্বরের সেবা করা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। আপনি হাসপাতালে কাজ করেন, অফিসে কাজ করেন, আপনি সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। ভাবেন এত লোক এই দেশের, আপনি কাজ করছেন, অফিসে যাচ্ছেন, সরকারি অফিসে, এই অফিসে, সেই অফিসে করছেন, তো কিন্তু দেশেরই লোকের জন্য করছেন। কেবল টাকা পাবো, প্রমোশন হবে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে নয়। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করলে কিন্তু কাজের মধ্যে আনন্দও পাবেন না, তৃপ্তি পাবেন না, কাজের মধ্যে তৃপ্তি পাবেন না। আপনার মন সবসময় কবে প্রমোশন পাবো, কবে ফাঁকি দিয়ে আরও বড় হবে, এই হবে, এই হবে, তা নয়, এরকম করে নয়। সেবার দৃষ্টিতে
ভারতবর্ষ আজ ৭৫ বছর হয়েছে স্বাধীনতা লাভ করেছে, তারও বেশি হয়ে গেল। কেন ভারতবর্ষ আজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি? অর্থাৎ কাঙ্ক্ষিত লক্ষ্য মানে হচ্ছে সেই কী নাম, উন্নতির শিখরে পৌঁছাতে পারেনি কেন? যে কাজ করা হয়েছে, টু ভেরি ফ্র্যাঙ্ক, সেই কাজ কিন্তু সেবার দৃষ্টিতে করা হয়নি। যদি সেবার দৃষ্টিতে করা হতো, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে করা হতো, ভারতবর্ষ আজ অন্য দেশের মতন, পাশ্চাত্য দেশের মতন উন্নতি লাভ করত। সেই জন্যই তো স্বামী বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে কি বললেন? কি বললেন? জাতীয় আদর্শের কথা কি বললেন? ত্যাগ ও সেবা হচ্ছে জাতীয় আদর্শ, দ্য ন্যাশনাল আইডিয়াল। ত্যাগ এবং সেবা হচ্ছে জাতীয় আদর্শ বললেন। যে বলছেন, কি বলছেন? যে ত্যাগ এবং সেবা হচ্ছে জাতীয় আদর্শ। তিনি অনুভব করেছেন যে সেবা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না, সেবার দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ না করলে এগিয়ে যেতে পারে না। আর যদি সেবা করতে চান তাহলে আরেকটা জিনিসের দরকার, সেই জন্যই তো বললেন ত্যাগ ও সেবা, স্যাক্রিফাইস। উইদাউট স্যাক্রিফাইস ইউ কান্ট সার্ভ। যখনই কারো সত্যি সত্যি সেবা করতে চান তাহলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। টু সাম এক্সটেন্ট ইউ হ্যাভ টু স্যাক্রিফাইস। এই ভারতবর্ষের যে স্বাধীনতা লাভ করেছে, এ ভাববেন এরকম চিৎকার চেঁচামেচি করে স্বাধীনতা লাভ করেছে তা নয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করেছে ভারতবর্ষের বৃহৎ স্বার্থে, অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার জন্য। এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। সেই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, যা কিছু করবে সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে, সেবার মানসিকতা নিয়ে করো, তাহলেই কাজ করতে পারবে, তাহলেই কিন্তু কাজ করতে পারবে। এই জন্যেই আমরা দেখছি গহনানন্দীর জীবনেও তাই, গহনানন্দীর জীবনেও তাই আমরা দেখেছি কত ভ্রান্ত ধারণা তখনকার দিনে ছিল, এখনও আছে। একটি ঘটনার উল্লেখ করি, খুব বিখ্যাত ঘটনা। যখন স্বামী বিবেকানন্দ ভ্রমণ করছিলেন উত্তরাখণ্ডে, ঋষিকেশে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন, মরমর অবস্থা। না আছে পথ্য, না আছে সেবা, না আছে ডাক্তার কবিরাজ, কিচ্ছু নেই। তখন গুরু ভাইরা জানতে পেরে তাকে মিরাটে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলল। কিন্তু স্বামী বিবেকানন্দের সেই মর্মান্তিক ব্যথা তিনি ভুলতে পারেননি, নিজের জন্য নয়। যখন তিনি ফিরে গেলেন, ভারতবর্ষে ফিরে এলেন, 1901 সালের কথা, তারপরে তার দেহত্যাগ হলো 1 বছর পরে। তখন তার ওই শিষ্য স্বামী কল্যাণানন্দকে ডেকে বললেন, দেখ কল্যাণ, কি বললেন, কি বললেন? হ্যাঁ, পরীক্ষা নিচ্ছি না, আমার কথা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কিছু, আমি বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। যাই হোক, পরীক্ষা নেওয়ার কথা নয়, শুনুন, পরীক্ষা নেওয়ার কথা নয়। কেন বলছি জানেন তো? আমি এরকম ইন্টারাকশান এই জন্য ইচ্ছা করে করি, না হলে আমি তো প্রত্যেক দিনই বাইরে লেকচার দিয়ে এখানে দিয়ে আসতাম, এই নাহলে সেই জন্য আমি জাগিয়ে রাখার জন্য এই প্রশ্নগুলি। আমি বলছি না আমার আপনাদের পরীক্ষা নেবার ধৃষ্টতা আমার নেই, আপনি জানেন আপনার পুরনো ভক্ত আসা যাওয়া করেন। কি বলছে? বয়স হয়েছে? এই বয়স্ক সাধু, যারা সাধু, বিশেষ করে যারা অসুস্থ হয়ে যায়, যাদের দেখার কেউ নেই, কিছু নেই, তাদের জন্য কিছু করতে পারিস? কল্যাণ মহারাজকে ডেকে বললেন, ফরগেট বেঙ্গল, go to Haridwar and Rishikesh and try to serve the healing monk. বিশেষ করে যারা সাধক, সাধু সন্ত, তাদের সেবা করার চেষ্টা করো। গেলেন স্বামী কল্যাণানন্দজি সেবা করতে, সেবা কাজ শুরু করলেন। পরে যখন জয়েন করেছিলেন তারা গুরুভাতা নিশ্চয়ানন্দজি, শুরু করলেন। শুরু করলে হবে কি, এখনই যে আমাদের যে ভ্রান্ত ধারণা, সেই ভ্রান্ত ধারণা তখন আরও বেশি ছিল। তখনকার দিনে গোঁড়া সন্ন্যাসী দশনামী সম্প্রদায়, শঙ্করাচার্য প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়, আমরাও তাদের মধ্যে পড়ি। আমরা হচ্ছি পুরী, গিরি, পুরী, অরণ্য, পর্বত, এসব দশনামী সম্প্রদায় আছে। এবং এই দশনামী সম্প্রদায় খুব গোঁড়া সন্ন্যাসী সম্প্রদায়, তখনকার দিনে এখনও খানিকটা আছে, বলতে দ্বিধা নেই। তারা দেখলো সন্ন্যাসী হয়ে লোকের সেবা করবে, মলমূত্র পরিষ্কার করবে, ওষুধ খাওয়াবে, ধোয়াবে, মোছাবে, এ আবার কি? সন্ন্যাসীদের তো এসব কাজকর্ম করার কথা নয়। সন্ন্যাসীরা কেবল এই উপদেশ আর আশীর্বাদ,
আর কিছু না কাজ নেই, এরকম ধারণা ছিল। যাই হোক, এবং উপহাস করে কি নাম দিলেন জানেন? কল্যাণ মজা নিশ্চয় মহারাজের, মর্মান্তিক, ব্যাঙ্গি সাধু, ম্যাথর সাধু। ব্যাঙ্গি মানে ম্যাথর, ম্যাথর সাধু। অর্থাৎ তারা এই ম্যাথর যারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, মলমূত্র হাসপাতালে পরিষ্কার করছে, তাদের সেবা করছে, সমস্ত কিছু করছে। যাই হোক, এই তাদের নাম দেওয়া হলো, উপহাস করে তারা বলতো ব্যাঙ্গি সাধু। একদিন বিরাট ভাণ্ডারের আয়োজন করেছে। ভাণ্ডার মানে অনেক প্রীতিভোজের আয়োজন, অনেক সাধুরা আসেন, সব খাওয়া দাওয়া করেন, ভোগ গ্রহণ করেন, এসব করেন। সাধারণ অর্থে তাকে উত্তরাখণ্ডে বলে কি ভাণ্ডারা। অনেক সাধু এসছে, বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা এসছে। অনুপস্থিত দুজন, কে? কল্যাণ মহারাজ নিশ্চয় মহারাজ। আচ্ছা, সেই সময় আমার দেখা গেছে যে ওই অঞ্চলের খুব বিদ্বান পণ্ডিত, অনুভবী সাধু, যাকে হিন্দিতে বলা হয় রিয়েলাইজড সোল, সে এসেছেন নিমন্ত্রণ। সে দেখছেন যে কি ব্যাপার, দুজন সন্ন্যাসী অনুপস্থিত। ওরা কর্মকর্তাদের ডেকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো? আচ্ছা, এই রামকৃষ্ণ মিশনের দুজন সাধু অনুপস্থিত আজকের এত বড় উৎসবে ভাণ্ডারায়। কর্মকর্তারা বললো, মানে সাধুরা বললো, ওরা সাধু নাকি? ওরা তো সাধুর পংক্তিতে বসার অযোগ্য, অপাংতেয়। কেন অপাংতেয়? আরে তারা কাজকর্ম করে সাধারণ লোকের মতন, তারা একবার সাধু নাকি? সেই ধনরাজ গিরিজি মহারাজ, বিদগ্ধ সন্ন্যাসী, তিনি খুব বিরক্ত হলেন। বিরক্ত হয়ে কী বললেন? যে তোমরা কেবল এইসব উপনিষদের কথা, শাস্ত্রের কথা আবড়াও, সর্বম খল্লিদম ব্রহ্ম, এই ব্রহ্ম সকলের ভেতরে রয়েছে। ওরা তো কেবল মানুষের সেবা করছে না, মানুষের মধ্যে যে ব্রহ্মের উপস্থিতি, ঈশ্বরের উপস্থিতি, সেটাকে জেনে তারা সেবা করছে। প্রকৃতপক্ষে তারা ঈশ্বরের সেবা করছে। এর চেয়ে বড় আর কি হতে পারে? তোমরা কেবল মুখে বড় বড় শাস্ত্রের কথা আবড়াও। এই দুজন সন্ন্যাসী সেবার মাধ্যমে এই শাস্ত্রের, সনাতন ধর্মের শাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, সব জায়গাতে, সব জায়গায় ব্রহ্ম আছে, আত্মা আছে, ঈশ্বরের উপস্থিতি সব জায়গায় রয়েছে, তাকে সেবার মাধ্যমে প্রমাণ করছে, সেবা করে। ওরাই হচ্ছে প্রকৃত সন্ন্যাসী। যাও, দুজন সন্ন্যাসীকে ডেকে নিয়ে এসো। এরপরে কে বলছে এসেছিলেন, এসেনি, যাই হোক, যদি এসে থাকেন, তারা বসলেন, প্রসাদ গ্রহণ করলেন। সেই দিন থেকে উত্তরাখণ্ডে দশনামী সম্প্রদায়ের কাছে স্বামী কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ সাধু বলে স্বীকৃতি পেলেন। ওই স্বীকৃতি আজও চলেছে, আজও চলেছে। আজকে কোনো জায়গায় ভাণ্ডারা হলে, কোনো সম্প্রদায়, কোনো আখড়ায়, কোনো আশ্রমে, রামকৃষ্ণ মিশনের সাধু কিন্তু না এলে পরে ভাণ্ডারা শুরু হয় না। আমি নিজেও ছিলাম ওখানে, দেখেছি, ভাণ্ডারা শুরু হয় না। অর্থাৎ এই যে ভ্রান্ত ধারণা, যে প্রথমেই বলছিলাম যে সেকুলার অ্যান্ড সেক্রেড টোটালি ডিফারেন্ট, না, লৌকিক আর পরমার্থিক সম্পূর্ণ আলাদা তা নয়। এই লৌকিকই পরমার্থিক হতে পারে যদি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা করি, কাজ করি। ওয়ার্ক বিকাম ওয়ারশিপ, কর্ম উপাসনা হতে পারে, কর্ম যে কোনো সাধারণ কর্ম সেবা হতে পারে যদি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করি। যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার কথা মা সারদা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ বলে গেছিলেন, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে করুন। মা যে এত লোকের সেবা করেছেন, সেই কি যেই এসছে, আমজাদ এসছে, যে কোনো এসছে, তুঁতে মুসলমান এসছে, অনন্যরা এসছে, ধনী এসছে, নির্ধন এসছে, শিক্ষিত এসছে, অশিক্ষিত এসছে, সকলকে মা স্নেহ করেছেন, সকলকে তিনি আলিঙ্গন করেছেন। আমি তাই বলি যে স্বামী, সেই মা সারদার জীবন অভিধানে এই কি নাম, প্রত্যাখ্যান বলে কোনো শব্দ ছিল না। নো রিজেকশন, যেই এসছে তাকে করেছেন। কেন করেছেন? তখন তো দেশাচার, লোকাচার এত তীব্র, কেন করতে পেরেছেন? সকলকে একভাবে কেন দেখতে পেরেছেন? সমদর্শী, সেম সাইটেডনেস কেন? ওই তিনি সকলের মধ্যে সেই ঈশ্বরকে দেখছেন,
সকলের মধ্যে সে শ্রীরামকৃষ্ণকে দেখছেন। সেই জন্যে তার কাছে কেউ বড় নয়, কেউ ছোট নয়, সকলে সমান। যেমন শরৎ তেমনি আমজাদ। এটা বলতে পেরেছিলেন, করে দেখিয়ে দিয়েছিলেন একটি কারণে, সেটা হচ্ছে তিনি উপলব্ধি করেছিলেন, হি রিয়েলাইজড। কি উপলব্ধি করেছিলেন? যে সকলের মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছে, ঠাকুর রয়েছে। সেই জন্যই তিনি সকলের সেবা করতে পেরেছিলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। নাহলে আমজাদের মতন লোক, ডাকাত, সবাই লোকে ভয় পালাতো, কতবার জেল খেটেছে, কত লোককে হত্যাও করেছে। সেই মায়ের কাছে যা আমজাদ তাই শরৎ। তাকে এই জয়রামবাটিতে তিনি কি করছেন? দাবায় বসিয়ে মুড়ি দিচ্ছেন, আর বলছে স্নান টান করে সব মুড়ি দিচ্ছেন। তখনকার দিনে সব মন্দির দিচ্ছেন, খাওয়াচ্ছেন দাওয়াতে বসে। যে মুসলমানকে তখনকার দিনে গৃহে প্রবেশ করার কোনো অধিকার ছিল হিন্দু ধর্মের, এত জাতপাতের দুর্দণ্ড প্রতাপ, মা সারদা সেই জাতপাতের দুর্দণ্ড প্রতাপকে ভেঙে চুরমার করলেন। কি করে করলেন? কি ছিল তার ফিলসফি? দর্শন। দর্শন ছিল, ফিলসফি ছিল যে প্রত্যেকেই তো ঠাকুরের সন্তান, প্রত্যেকের মধ্যেই তো শ্রীরামকৃষ্ণ রয়েছে বা ঈশ্বর রয়েছে। ওই জন্যই তিনি পেরেছিলেন। যখন মা বেনারসে আছেন, লক্ষ্মীনিবাসে এখনো বাড়িটা আছে, সেই সময় মাস্টারমশাই অন্যান্যরা গেছেন, মাও আছেন ওখানে। মাস্টারমশাইয়ের মনে সন্দেহ রাখলো, এত কিছু ঠাকুরের সঙ্গ টঙ্গ করার পরও সন্দেহ জাগলো। আচ্ছা, এইসব যে হাসপাতালে কাজকর্ম হচ্ছে বেনারসে সেবাশ্রমে, সত্যি কি শ্রীরামকৃষ্ণ আদর্শ প্রসূত? শ্রীরামকৃষ্ণের জীবনে যে আদর্শ ছিল, শ্রীরামকৃষ্ণ বলে গেছেন, সেই অনুযায়ী কি সব কাজকর্ম হচ্ছে না বিরুদ্ধ? মাকে গিয়ে জিজ্ঞেস করলেন মাস্টারমশাই, কি উত্তর দিলেন বলুন? কি বলছে? না, আবার করবো না, মরাইলে আবার আমাকে বকবে, আমাকে বলতাম না। বকার কারণ আছে না, ভালো লাগছে না। বকার কারণ আছে যে আপনার বলেন সর্বলোকানন্দ আবার আসছে, এই রে আবার ধরবে রে পড়া, আর আসবো না, লোক কমে যাবে, তার মহারাজ মুশকিল, আমাকে মুশকিলে ফেলে দেবেন। তো যেটা বলছিলাম, কি উত্তর দিলেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, উল্টা ভাঙলো। কিন্তু যে কথাটা বললেন, কি বললেন? মা লক্ষ্মী বিরাজ করছেন। আর বললেন, যখন মাকে প্রশ্ন করলো মাস্টারমশাই গিয়ে, এইসব কাজকর্ম হচ্ছে, এইসব কি কাজকর্ম কোনো ব্যাপার আছে? শ্রীরামকৃষ্ণ কি সব করে যেতে বলেছেন নাকি? কাজকর্ম, সেবা টেবা, এইসব হাসপাতাল হাসপাতাল, স্কুল স্কুলের তখন হয় যে হাসপাতালই হয়েছে। মা বললেন, বাবা এখানে তো ঠাকুরেরই কাজ হচ্ছে, এখানে তো ঠাকুরেরই সেবা হচ্ছে সেবাশ্রমে। এক বলে এবং খুশি হয়ে পরে তিনি 10 টাকার, যেটা আপনি বললেন 10 টাকার নোটে দিয়ে গেলাম, তিনি দান করলেন। এখন 10 টাকার নোটটা রাখা আছে, দেখেছেন আপনারা? এই তো, তাহলে সবই জানেন, আমাকে খালি বকাচ্ছেন। হ্যাঁ, কি বলুন? কি? তো দেখেছেন তো ভালো করেছেন, সৌভাগ্য আপনার, বা আপনি সৌভাগ্য আপনার যে আপনি এই টাকাটা দেখে, অনেকেই দেখেছেন, আমরাও দেখেছি, অনেকেই দেখেছেন। যেটা বলছিলাম, এই জন্যে এই খালি কাজ কাজ করলে হবে না, ছোটাছুটি করলে হবে না, তার সঙ্গে ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে এই আধ্যাত্মিকতাকে নিয়ে আসতে হবে। আধ্যাত্মিকতার কথা বললাম, যে চেঞ্জ অফ অ্যাটিটিউড। যখন একটা কাজ অন্য দৃষ্টিভঙ্গিতে, সেবার দৃষ্টিভঙ্গিতে করা হয়, সেই কাজ কিন্তু সেবা হয়ে যায়, উপাসনা হয়ে যায়, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে করলে। সেই জন্যে বলছিলাম যে এটা খুব প্রয়োজন এখন আমাদের বুঝতে হবে কাজ কি করে করব। ভগবান কৃষ্ণ অর্জুনকে তাই বোঝালেন, অর্জুন জানতেন না কীভাবে কাজ করতে হয়, কীভাবে যুদ্ধ, কীভাবে যুদ্ধ মানে যুদ্ধ বিদ্যা শেখাননি, কিন্তু কীভাবে কি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে, যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ করতে হবে? যে ওই ওই দৃষ্টিভঙ্গি নিয়ে যুদ্ধ করতে হবে। নিরাসক্ত সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয়। বাড়িতে কাজকর্ম করছেন, আসক্ত হলে চলবে না, তাহলে সব গেল। কর্মযোগ তো হলোই না, কি হবে জানেন তো? কর্মভোগ। হ্যাঁ,
কর্মযোগ হলো না, এটা কর্মযোগ নয়। আপনি যদি কিছু ইচ্ছা প্রকাশ করেন, ইন রিটার্ন ইফ ইউ এক্সপেক্ট সামথিং, দেন হোল কর্মযোগার স্পিরিট ইজ লস্ট, দ্য পারপাস অফ কর্মযোগ ইজ লস্ট। যদি আপনি ওইটা তার পরিবর্তে যদি কিছু আশা করেন, পরিবর্তে কিছু আশা করবেন না, খালি কাজ করে যান, ঠাকুরের সেবা করছেন, ঠাকুরের কাজ করছেন, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যান, তাহলেই আনন্দ পাবেন। যেমন মা সারদা সর্বত্র জয়রামবাড়িতে করেছেন, মায়ের বাড়িতে এখানে করে গেছেন, সব এমনি বিচারে করে গেছেন, বিচার কাউকে করেননি। সেদিন একটা গান শুনছিলাম, আমাদের এখানে মায়ের তিথি পুজো হচ্ছিল, খুব সুন্দর গান, পদ্মবিনোদের গান। পদ্মবিনোদের নাম শুনেছেন তো? হ্যাঁ, কী গানটা বলুন তো একটু, আবার মহারাজ প্রশ্ন করবো না, আবার রেগে যাবো না। তো পদ্মবিনোদের হচ্ছে, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটিরদ্বার, তোমারে দেখিতে নারী হৃদয় কাঁপে অনিবার। পদ্মবিনোদ দুশ্চরিত্র ছিল, মদ ফদ খেয়ে চুড়ে যখন তখন আসতো, আর ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো। সেই মধ্যরাত্রে হোক, ভোর রাত্রে হোক, তার শরৎ মহাশকে বলতো আমার দোস্ত হ্যাঁ, আমার দোস্ত বোন, হ্যাঁ, দিয়ে বিরাট করে গান গাইছে আর নাচছে। কিন্তু গভীর রাত্রিতে মা শুয়ে থাকতে পারেননি, ওর করুণ প্রার্থনা শুনে, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটিরদ্বার, তুমি খোলো, ওঠো, তুমি দরজা খুলে দাও, তুমি আমার উপরে কৃপা বর্ষণ করো। মা তার কাতর প্রার্থনায় থাকতে পারতেন না, ওপরের ঘরে যারা গেছেন রাস্তার দিকে জানলা খুলে দিতেন, পদ্মবিনোদকে দর্শন দিতেন। পদ্মবিনোদ দেখতেন মা তাকে দেখছেন, তারপরে কৃপা বর্ষণ করছেন। পদ্মবিনোদ রাস্তায় লোটাপুটি খেত, রাস্তায় লুটপাট করত, বারবার সাষ্টাঙ্গ প্রণাম করত। এই হচ্ছে মা সারদা। তিনি তার জাত দেখেননি, তার চরিত্র দেখেননি, তার কিচ্ছু দেখেননি, একমাত্র তিনি এটাই অনুভব করেছেন যে পদ্মবিনোদের মধ্যে সেই ঈশ্বর আছে, পদ্মবিনোদের মধ্যে শ্রীরামকৃষ্ণ আছে, শ্রীরামকৃষ্ণ সর্বব্যাপী, ঈশ্বর সর্বব্যাপী। সেই দৃষ্টি দিয়েই কিন্তু পদ্মবিনোদকে তিনি কৃপা করেছেন। একদিন নয়, দিনের পর দিন, মধ্যরাত্রে, কখনো ভোরবেলায় এসে উপস্থিত। শরৎ মহারাজ বলতেন, বোঝাতেন, এইসব রাত্রি এসে মাকে উঠিও না, দেখ মাকে উঠিও না। শরৎ মহারাজকে ধমক দিত। শরৎ মহারাজ স্যার খুব ওর হৃদ্যতা ছিল, বলতো দোস্ত, লাস্টে একটা কথা আছে, মনে পড়ছে না, কেউ বলতে পারে না, তুমি দেখো আর আমি দেখি, আর জানো, হ্যাঁ হ্যাঁ, আর কে যেন নাহি দেখে, আমি খেলে মা দেখবে আর আমি দেখবো, অন্য লোক দেখলে তো গোলমাল হয়ে যাবে না। তো যাই হোক, কাজ করে যান, কাজ করতে হবে, কাজ ছাড়া থাকতে পারি না। সেবার দৃষ্টিতে কাজ করুন, সমর্পণের দৃষ্টিতে কাজ করুন, আত্মসমর্পণের দৃষ্টিতে, স্যাক্রিফাইসের দিক দিয়ে, ত্যাগের দিক দিয়ে দৃষ্টিভঙ্গি নিয়ে সেবা করুন, আপনার কাজ করুন, তাতে আপনার পরিবারেরও মঙ্গল হবে, সমাজেরও মঙ্গল হবে, দেশেরও মঙ্গল হবে। নমস্কার, ধন্যবাদ।